রবের কিংডমে যত দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার নেতা নেত্রী আর কর্মী সমাজ রয়েছে এবং উলামা ইবলিস রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বীন ইসলামের হিফাজতের নামে হরতাল, অবরোধ, মারামারি, কাটাকাটি এগুলি কি করা যাবে? আর এই ব্যাপারে বাংলাদেশি সেবা পার্টির মুসলিমদের মতবাদ কি? মনে রাখবেন, কোরআনের দেওয়া মতবাদই বাংলাদেশি সেবা পার্টির মুসলিমদের মতবাদ। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 204 এবং 205, আবার 11 এবং 12 এই 4টি আয়াতে কি বলা হচ্ছে আসুন আমরা একটু দেখে নিই। এই আয়াতগুলির বাংলা অনুবাদ হলো, এমন অনেক লোক রয়েছে পার্থিব জীবন সম্বন্ধে যাদের কথা তোমাদের কাছে অদ্ভুত লাগবে। নিজেদের মনের কথা নিয়ে আল্লাহকে সাক্ষী করতে চায়, আসলে সে ঝগড়াটে। আবার ক্ষমতা পাবার সঙ্গে সঙ্গে দেশে অশান্তি সৃষ্টির জন্য তৎপর হয়, ফসল ও বংশ নির্মূল করে, অথচ আল্লাহ ঝগড়াকারীদের মোটেই পছন্দ করেন না। 11 এবং 12 আয়াত দুটিতে বলা আছে, আর যখন তাদেরকে বলা হয় যে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। তোমরা জেনে রাখো বিনা সন্দেহে ওরা ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু ওরা তা বুঝতেই পারছে না। তো দ্বীন ইসলামের হিফাজতের জন্য আপনাকে আমাকে হরতাল, অবরোধ, মারামারি, কাটাকাটি এগুলি করার জন্য পাঠানো হয়নি। এগুলো ইসলাম কখনো সাপোর্ট করে না। আপনি রাস্তা বন্ধ করে দিচ্ছেন, এমত অবস্থায় একজন রোগী হসপিটালে যেতে পারছে না। আপনি রাস্তা বন্ধ করে দিয়েছেন বা বন্ধ করে দিচ্ছেন, আপনার কারণে একজন পথচারী সে তার গন্তব্যস্থানে যেতে পারছে না। এমনকি 2018 সালে তাবলিগি জামাত যখন 2 ভাগে বিভক্ত হয়, তখন সেই এয়ারপোর্ট রোডে কেউ চলতে পারেনি, একটা গাড়িও চলতে পারেনি। এগুলি সব আমরা দেখেছি। হেফাজত সেই খুনি শফি হুজুরের ডাকে সবাই এসেছে, ঢাকাকে বন্ধ করে দিয়েছে। আবার তারাই মার খেয়েছে খুনি হাসিনার পক্ষ থেকে। কোনো ধরনের হরতাল, অবরোধ এগুলি ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। দ্বীন ইসলামের হিফাজতের জন্য এগুলি বাংলাদেশি সেবা পার্টি কোনোদিন করবে না। এরা নিজেদের ব্যক্তিত্বকে কোরআনের আওতাধীন এনে আস্তে আস্তে এরা কাজ করে যাচ্ছে। এরা এদেশে রব্বানিতন্ত্র কায়েম করতে চায়। আপনাদের পছন্দ হলে এদের সাথে আসতে পারেন।